আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, একটি নতুন জুস, আমড়ার জুস। যেহেতু আমড়ার মৌসুম চলছে, তো এই মুহূর্তে আপনারা এই জুসটি বানিয়ে খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয়। আর যেহেতু গরম, এই গরমে কিন্তু এই জুসটা আপনার প্রাণকে প্রশান্তি এনে দেবে। তো এই জুসটি আমরা কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা কিভাবে এই রেসিপিটি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম ২টা পরিমাণ আমড়া। যেহেতু আমি ২ গ্লাস করব, আরও কিছু উপকরণ নিয়েছি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর একান্তই ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি করে নিয়েছি। তো শুরুতে আমি আমড়াগুলোকে একটু ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে আনা, সবসময় আমি বলি যে এই ফলগুলোকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। একবার না ৩ থেকে ৪ বার ধুয়ে নেবেন। এখন আমড়াগুলোকে আমি ছিলে নিচ্ছি। এই যে দেখেন, এভাবে আপনারা ছিলে নিতে পারেন। দা বা বটি দিয়েও করতে পারেন এই কাজটা। ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমড়ায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, থায়ামিন। এগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে এর যে ফাইবার রয়েছে, ফাইবারটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এবং হজমজনিত যে সমস্যা আমাদের অনেকেরই, এটার জন্য কিন্তু আমড়াটা খেতে পারেন। তো একটা আমড়া আমি ছিলে নিয়েছি, আরেকটাকেও ছিলে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাবেন। আমড়া কিন্তু মেখেও খাওয়া যায়, মাখাটাও কিন্তু অনেক টেস্ট হয়। এটার রেসিপিও আমি দিয়ে দেব আপনাদেরকে। আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমড়া ছেলা হয়ে গেল। এখন আমি কেটে নিচ্ছি লেবু। এখানে আমি অর্ধেক পরিমাণ লেবু ব্যবহার করব, যেহেতু লেবুটা অনেক বড়। আর ছোট লেবু হলে একটা পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনি যখন এই জুসটা পরিবেশন করবেন অবশ্যই ছেঁকে পরিবেশন করবেন। বিশেষ করে আমড়ায় কিন্তু এক ধরনের ফাইবার বা আঁশ যেটাকে বলি আমরা, সে আঁশ থাকে। সেটা যখন আপনার মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখেন, আমি আঁশটাকে বাদ দিয়ে যেভাবে কাটা যায় সেভাবেই কেটে নিচ্ছি। তারপরও কিন্তু কিছু আঁশ থেকেই যায়। তো এজন্য অবশ্যই ছেঁকে এটাকে পরিবেশন করবেন। সর্দি কাশি সারায় কিন্তু আমরা কিন্তু সর্দি কাশির জন্য কিন্তু অনেক ভালো। হাড় এবং দাঁত কিন্তু ভালো রাখে। বিশেষ করে আমড়ার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো এই যে দেখেন, আমি আরেকটি আমড়াও কেটে নিচ্ছি। এভাবে আপনারা একটু ছোট, ছোট করে কেটে নিবেন। অনেকেই আছেন যারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তারা কিন্তু আমড়াটা খেতে পারেন, রুচি বাড়বে মুখের। তো এই যে আমি একটা ব্লেন্ডার জার নিলাম। এই জারের মধ্যে কুচানো আমড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি লেবুর রস দিব। এই যে দেখেন, লেবুর রসটা আমি বের করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন, তার কারণে হচ্ছে একটু টক ফ্লেভার থাকবে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ। বিট লবণ যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নরমাল আমরা যেটা খাই সেটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দেব আমি কাঁচামরিচ। এটা আপনি কি পরিমাণ ঝাল খান তার উপরে নির্ভর করবে। আমি ২ গ্লাসের জন্য ২ টা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি। এই জুসটা করার সময় অবশ্যই আপনারা ঠান্ডা পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ১ থেকে ১.৫ মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ব্লেন্ড করতে হবে না। আমরা কিন্তু অনেকেই চাটনি হিসাবে খেয়ে থাকেন, অনেকেই আমড়ার ডালটা রান্না করে খেয়ে থাকেন। তো এখানে আমি ব্যবহার করছি ধনিয়াপাতা ছচ। এটা একটু গ্লাস ডেকোরেশনের জন্য। আর আপনারা চাইলে কুচানো ধনিয়াপাতাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বরফ কুচি। এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি গ্লাসে। আর এমনিতেই ঠান্ডা পানি দিয়ে যেহেতু করেছি, ঠান্ডা রয়েছে। তো এই যে ফাইনালি আমি সার্ভ করে নিচ্ছি জুস। অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আর অবশ্যই আপনারা এই সময়টায় এটা ছেঁকে পরিবেশন করবেন। আমি আপনাদেরকে ছেঁকানোটা দেখাইনি, কিন্তু ছেঁকে পরিবেশন করবেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের আমড়ার জুস। যেহেতু আমড়ার মৌসুম চলছে অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনাদের কাছে অসংখ্যবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
আপনারা সবসময় ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।